কেউ দাঁড়াই থাকবে, কেউ বসে থাকবে, বেমানান দেখা যাচ্ছে। আল্লাহ সবাইকে কবুল করুক, আল্লাহ সবাইকে কোরআনের মাহফিলে কবুল করুক। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم لا إيمان إلا ما أمنت له ولا صلاة لمن لا دين له ولا صلاة لمن لا طهر له إنما موضع الصلاة من الدين كموضع الرأس من الجسد أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على मोहब्बत शहीद जोरे शरीफ बरुन अल्लाहुम्मा सल्ली अला وعلى آل رسولنا মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে মা আমেনার কোলে একটি ছেলে জন্ম নিল আধার এলে বেলে উঠল বাঁকা চাঁদ
চাঁদ মামাটা চাইল ছেলের একটু আশীর্বাদ, গাইল গজল ভোমরাওলি, ধরল কোকিল সুর, সুরের তোড়ে পাষাণ হৃদয় হলো যে ভাঙসুর। বইল বাতাস শান্ত হয়ে লু হাওয়া যায় থেমে, অত্যাচারীর বুকে কাঁপন যায় গো তারা ঘেমে। মেঘ কেটে ঠিক বেলা বাড়ে বাড়ে ছেলেটিও, সেই ছেলেটি আমার নবী, সবার তিনি প্রিয়। আল্লাহুম্মা জোরে وعلى آل حبيبنا لا إله إلا الله ما في قلبه غير الله نور محمد صلى الله لا إله ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার ফাপড় ইউনিয়নের কৈচর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে কৈচর গ্রামের মসজিদের উন্নয়ন কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল। তারিখ হচ্ছে 2রা ফেব্রুয়ারি 2024, রোজ শুক্রবার। আজকের এই 2 ফেব্রুয়ারি 2024-এর তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি, 1 নম্বর ফাপড় ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান, উদীয়মান তরুণ নেতা, জননন্দিত নেতা, আমার প্রিয় ছোট ভাই, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট জনদরদি জনাব মোহাম্মদ মেহেদী হাসান। আল্লাহ পাক এই যুবককে মৃত্যুর আগ পর্যন্ত জনকল্যাণকর, জনগণের উপকারে আসে এমন কাজ করা অবস্থায় দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করার তৌফিক দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া 6, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক। তিনি এর আগেও একবার নির্বাচিত হয়েছিলেন, এবারও আপনারা তাকে নির্বাচিত করেছেন, জনাব রাগিবুল আহসান রিপু ভাই, সম্মানিত এমপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সুফিয়ান শফিক, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া সদর উপজেলা শাখা ও চেয়ারম্যান বগুড়া সদর উপজেলা পরিষদ সহ মঞ্চবিষ্ট দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, সম্মানিত পুলিশ ভাইরা, বগুড়া জেলার বিভিন্ন থানা থেকে আগত দিনদার, পরেশগার, মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিমধ্যে আলোচনা করছিলেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুস সালাম সাহেব। সময় স্বল্পতার কারণে কোনো বক্তা তার কথাগুলো
শেষ করতে পারেননি। আলোচনা করেছেন হযরত মাওলানা ওমর ফারুক উজ্জ্বল, আজিজার রহমান সরকার সাহেব সহ অনেকেই আলোচনা করেছেন, কিন্তু শেষ করতে পারেননি। তার আগে আর এক বক্তা এসে জায়গা দখল করেছে। তো এই সব বক্তারা যে আলোচনা করেছে, কিসের থেকে আলোচনা করেছেন? জোরে বলেন, কিসের থেকে আলোচনা করেছেন? আমরা এখন বসে আছি, কিসের থেকে আলোচনা শুনতে চাই? যে মালিক এই কোরআনের আলোচনার পরিবেশে আপনাকে আমাকে বসার তৌফিক দান করলেন, আমরা সবাই মিলে সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলাম? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, মুসিবতে থাকি, শুকরিয়া আদায় করব কার? বলুন তো, আল্লাহর শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়ায় না কমায়? সবাই মিলে বলুন তো, বাড়ায় না কমায়? আমরা কি নিয়ামত বাড়াতে চাই না কমাতে চাই? সবাই মিলে বলেন, বাড়াতে চাই না কমাতে চাই? পৃথিবীতে সবাই বাড়াতে চায়, কেউ কমাতে চায় না। হ্যাঁ হ্যাঁ, মুসা আলাইহিস সালামের জামানা। মুসা আলাইহিস সালাম, এই যে মুসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, দাউদ আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে, ঈসা আলাইহিস সালামের পরে কিতাব নাজিল হয়েছে। আগের বক্তা বলছিল আসমানি কিতাব, বড় কিতাব কয়খানা? 4খানা। এই যে 3খানা কিতাব, আগের কিতাবগুলো নাজিল হয়েছে, এইগুলো কিন্তু সব একসঙ্গে নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন লিখে কমপ্লিট করে জিবরাইলের মাধ্যমে নবীর পরে দিয়েছেন আর বলেছেন পড়ো, আমল করো। যদি না বোঝো জিবরিল দেখে বুঝে না। কিন্তু কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফের অবস্থা কি তাই? কোরআন শরীফ কত বছর ধরে নাজিল হলো? 23 বছর ধরে নাজিল হয়েছে। জিবরিল আমিন রসুলের কাছে কতবার এসেছেন? 24,000 বার। সুবহানাল্লাহ বলবেন না? জিবরিল আমিন কোরআনের আয়াত নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন কতবার? 24,000 বার জিবরাইলের আগমন ঘটেছে। শয়নে, স্বপনে, জাগরণে, নিদ্রায়, ঘুমাত অবস্থায়, আয়েশার কম্বলের ভিতরে থাকা অবস্থায়, নামাজরত অবস্থায়, তারপরে যুদ্ধরত অবস্থায়, গোসলরত অবস্থায়, খাওয়ারত অবস্থায়, বিভিন্ন অবস্থায় জিবরিল নাজিল হয়ে রসুলকে কোরআন শরীফ শুনাইছেন। রসুল জিবরাইল রসুলের সঙ্গে সাক্ষাৎ করেছে কতবার? 24,000 বার। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দিয়ে বললেন, জিবরাইলকে দিয়ে বললেন, মুসারে বলো কিতাব দেওয়া হবে। কি দেওয়া হবে? তুর পাহাড়ে এসো। জামানার পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম অনেক দিন অপেক্ষা করতেছিলেন, একটা কিতাব হয়তো আল্লাহ আমাকে দিয়ে দিবেন। নির্ধারিত দিন পড়ল, নির্ধারিত সময় আসলো। জিবরিল বললেন কিতাব নেবার জন্য তৈরি হও। মুসা বললেন কোথায় যেতে হবে? কয় তুর পাহাড়ে। হারুনকে দায়িত্ব দিয়ে তিনি যাচ্ছেন তুর পাহাড়ে কিতাব আনার জন্য। কিতাব আনতে যায়। প্রতিমধ্যে তিনি যখন যাচ্ছেন তখন শ্বাস সব রস উঠে গেছে যে মুসা যাচ্ছে আল্লাহর কাছ থেকে কিতাব নিয়ে আসার জন্য। জাতি খুশি। দেখুন অনেক লোক রাস্তার সাথে দাঁড়িয়ে আছে, কেউ ধনী মানুষ, কেউ গরিব মানুষ, কেউ কালো মানুষ, কেউ ধলো মানুষ। মুসাকে একটু লাল গালিচা সম্বোধন দিচ্ছে। হঠাৎ করে একজন ব্যক্তির সঙ্গে দেখা। তিনি গাই গরু নিয়ে মাঠে চড়াচ্ছিলেন। উনি হঠাৎ করে গাই গরুটা রেখে রাস্তার পাশে এসেছেন মুসাকে একটু স্বাগত জানানোর জন্য। মুসা যখন যায় সামনে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহর নবী মুসা কই যাও? কয় আল্লাহ কিতাব দেবে যাচ্ছি। কয় নিশ্চয়ই আল্লাহর সঙ্গে তোমার কথা হবে, তা তো হওয়া স্বাভাবিক। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহর কাছে একটা আরজি পেশ করিও। কয় কি? কই ওই যে দূরে একটা গাই গরু দেখা যায়, ওই গাই গরুর একটা বাচ্চা আছে। ওই গাই গরুটা আমার দৈনিক 500 10 দুধ দেয়। সকালবেলা 500, রাত্রিতে 500 10 দুধ দেয়। তোমার কথা শেষ হয়ে গেলে আল্লাহরে বলিও এত দুধের আমার দরকার নেই, আগামীকাল থেকে আল্লাহ যেন একটু দুধ কমাইয়া দেয়। আল্লাহু আকবার বললেন না?
আচ্ছা ঠিক আছে। কি প্রধান এসেছে? মাশাআল্লাহ। ও বুঝে আছেন সহি ভাই, ভালো আছেন ভাই? দুধ জানে একটু কি করে দেয়? এই মুসলমান আমাদের খেয়াল করে, দুধ কি করে দেয়? কমাইয়া দেয়। একটা লোক হাত তোলেন তো আপনাদের এইদিকে আলুর চাষ বেশি হয়। গত বছর 1 বিঘা জমিতে আলু হয়েছিল 70 মণ। এবার নামাজ পড়ি দোয়া করেছেন, আল্লাহ অত আলুর আমার দরকার নেই, এবার যেন 10 মণ কম হয়। একটা লোক হাত তোলেন তো এর ভিতরে। আল্লাহ হবে বলি তো ঠেলি উঠলেন। আছে কেউ? বরং নামাজ পড়ে কি বলবে? আল্লাহ গত বছর হয়েছিল 70 মণ, এবার যেন 80 মণ হয়। কি এই দোয়া করি না আমরা? তাহলে সবাই নিয়ামত কি করতে চায়, কিন্তু ওই বুড়া মানুষটা কি করতে যাচ্ছে? হয় কয়সের, কিন্তু কালকে থেকে যেন একটু কম হয়ে যায়। মুসা লোকটার মাথার থেকে পা পর্যন্ত তাকাই বলতে, আল্লাহ এমন লোকও আছে যে কমাতি চায়। মাদ্রাসার সুপার বেতন পায় 32,000 টাকা। কত পায় তা আমি জানি না, তবে ওইরকম হইল, ঠিক আছে 32,000 টাকা বেতন পায়। আচ্ছা মাদ্রাসার সুপার কি আজকে তাহাজ্জুদ পড়ে দোয়া করবে যে আল্লাহ এত টাকা আমার দরকার নেই, 2টো ছেলে মেয়ে। অন্য লোকে যা দেয় দেখে আমার জন্য সামনের মাসে 7,000 টাকা কম দেয়। বরং দোয়া করবে আল্লাহ এই নতুন সরকার এসে আমাদের জন্য আরো 3,000 টাকা বাড়াই দেয়। তাই দোয়া করবে না? তাহলে সবাই বাড়াইতে চাই, কিন্তু ব্যতিক্রম একটা লোক, তিনি চাচ্ছে দুধ 200 বা 300 কি হয়ে যাক, কমে যাক। লোকটির কথা শুনে জামানার পয়গম্বর চলতেছে, হঠাৎ করে পথ শেষ হয়ে গেল। একটা বালুর স্তূপ, ভালো করে খেয়াল করেন, বালুর স্তূপ। ওই স্তূপের পাশে দাঁড়াতেই বালুর ভিতর থেকে একটা যুবক মাথা বের করে দিয়ে বলতেছে, কে আপনি? আনা মুসা কালিমুল্লাহ। কই যান? তুর পাহাড়ে। কেন? কেতাব আনতে। আল্লাহর সঙ্গে কথা হবে নিশ্চয়ই। কই তা তো হবে। আপনার কথাবার্তা শেষ হলে আল্লাহরে বলবেন, আমার ঘর বান্ধা জায়গা নাই, পরনে কাপড় নাই, বউ বাচ্চা কিচ্ছু নাই, লজ্জাস্থানটা বালির ভিতরে ঢুকাই রেখেছি। আল্লাহ যেন আমার একটু নিয়ামত বাড়াই দেয় এবং আমার যেন একটু এই লজ্জাস্থান ঢাকার মতন কাপড় দেয়, আর জায়গা করার জন্য যেন একটু গুচ্ছ গ্রামে বাড়ি করার জন্য একটু জায়গা করে দেয়। হযরত মুসা আলাইহিস সালাম থমকে দাঁড়াই বলেন, আল্লাহ একজনের 10 দুধ হয় তিনি কমাইতে বললেন, আর একজনের কিচ্ছু নাই তিনি বাড়াইতে বললেন। 2টা মানুষ পেয়েছি, যাই দেখি। চলে গেলেন। যাওয়ার পর আল্লাহর সঙ্গে কথোপকথন শেষ হয়ে গেল। যখন ফিরে আসতেছে তখন ওই 2 জনের আরজি আল্লাহর কাছে পেশ করে বলেন, আল্লাহ 2টা লোক 2টা আরজি পেশ করেছে, বলবো কি? আল্লাহ বললেন, বলো। কয়েকজন দুধ কমাইতে চায় আর একজন পরনের কাপড় চায়। আল্লাহ বললেন, মুসা যিনি পরনে কাপড় চায় তাকে বলে দিও সে যেন একটু শুকরিয়া বেশি বেশি আদায় করে। এবার সুবহানাল্লাহ বলা যায়। এবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে কিসের ব্যবস্থা হবে? কাপড়ের ব্যবস্থা হবে, পরনের ব্যবস্থা হবে। মুসা আলাইহিস সালাম শুনে রাখলেন। 2 নম্বর, গরুওয়ালারা বলো, যে পরিমাণ শুকরিয়া আদায় করতেছে শুকরিয়া যেন একটু কমাইয়া দেয়, গরুর দুধ কমে যাবে। এবার আসার সময় দেখা হবে কার সঙ্গে? প্রথম বাড়ি ঘর দেন নেই, ওই বালির ভিতরে লজ্জাস্থান ঢুকিয়ে দিয়ে বসে আছে ওই লোকের সঙ্গে দেখা। মুসা আল্লাহরকে বলেছো? কই বলিস। আল্লাহ কি বলেছে? কই শুকরিয়া আদায় করতে হবে বেশি করে, তাহলে আল্লাহ ব্যবস্থা করে দেবে। বালির ভিতরে ওই যুবক তখন বলতেছে, কি দিয়ে শুকরিয়া আদায় করবো, আমার আছেটা কি? ঘর নেই, বাড়ি নেই, জায়গা নেই, জমি নেই, বউ নেই, বাচ্চা নেই, কিচ্ছু নেই, লজ্জাস্থান ঢুকানোর জন্য বালির ভিতরে ঢুকিয়ে আসি। শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করতে গেলে তো কিছু থাকা লাগে। মুসা বলতে, তুই আমার চিনিস? আমি কিন্তু 1 থাপ্পড়ে ফেরাউনির লোক মারা লোক বলো, আর হাতে বলে লাঠিও আছে। এই তুই আমারে বললি আল্লাহরে বলতে, আমি বলেছি তা আল্লাহ যা বলিস তাই বল, তুই আমার সঙ্গে মেজাজ দিচ্ছিস কেন?
এক বাড়িতে তোর মাথা বলো শেষ করি। লোকটা তখন চুপচাপ ভয়ে চুপ করে গেল, না দরকার নেই। দ্বিতীয় যে লোকটি ছিলেন তিনি বললেন, মুসা তুমি কি বলেছ? মুসা বললেন, আমি বলেছি, তবে আল্লাহ তোমারে বলেছে তুমি একটু বেশি বেশি না শুকরিয়া আদায় করবে, দাঁত মুখ সেটকে কি করবা, এমনি দুধ কমে যাবে। গাবিওয়ালা বলতেছে, ও মুসা কি কথা তুমি শুনালে? মাঠের ঘাস খাই, পানি খাই, সকালবেলা এক টান মারলে 2টা বাটের থেকে যে মালিক 5 দুধ দেয়, আমি কেমন করে তার না শুকরিয়া আদায় করবো রে মুসা? বরং শুকরিয়া আজকের থেকে আরো বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম চলে গেলেন। পরের দিন দেখা গেল গাবিওয়ালার দুধ হইছে 12 আর যে ব্যক্তি লজ্জাস্থানের ভিতরে বালির ভিতরে লজ্জাস্থান ঢুকাই দিয়ে পড়ে আছে, মুসা চলে যাওয়ার পরে উত্তর গগনে একটা মেঘ হলো, সেই মেঘে ঝড় শুরু হলো, বালুগুলো উঠতে 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 হঠাৎ করে তাকে উড়াই নিয়ে এক লোকজনের লোক সমাগমের সামনে রেখে দিল। লোকটি যখন নিজের 4 পায়ের ভিতরে হাঁটুটা গেড়ে মাথাটা গেড়ে যখন লজ্জাস্থান ঢেকেছিল, হঠাৎ করে মুসা সেইখানে উপস্থিত। মুসা বলে, আল্লাহর বান্দা তোমার এই অবস্থা কেন? ওই লোকটি বলতেছে, জামানার পয়গম্বর, আগে তা অন্তত লজ্জাস্থান ঢাকার মতন বালিটা ছিল, সেটাই এখনো নাই। এখন আমার হাত থেকে সব চলে গেছে, আমি এখন লোকালয়ে এসেছি, তারা আমাকে অপমান অপদস্থ করতেছে। আমি যদি শুকরিয়া আদায় করতাম, বালিটুকু আমার হাত থেকে আল্লাহ ছিনাইয়ে নিত না। ক্ষমতা দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে যে আল্লাহ, সেই আল্লাহর শুকরিয়া আদায় করুন। ক্ষমতা হাত থেকে কেউ নিতে পারবে না। ক্ষমতার মস্তদে বসে যদি আল্লাহরে ভুলে যান, কোন নেতার তেল মালিশ করেন, যে নেতা আপনার ভুলের মালা দিচ্ছে, ওরা একদিন লাথি মেরে আপনারে ধরিয়ে দেবে। নেতা পাশ করলে গলায় পরাই কি? ফুলের মালা। ফুলের মালার মাঝখানে থাকে কি? সুতা বা দড়ি। ফুলগুলো ছিঁড়ে গেলে গলায় থাকে কি? ওই দড়ি মেরে মারবে, টাক চলে যাবে ভারতে পাকিস্তান। এই জন্য ফুলগুলো ছিঁড়ে গেলে থাকে দড়ি, ফুল ছুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। এই জন্য শুকরিয়া আদায় করলে গাই গরুর দুধ বেড়েছে না কমেছে? আর না শুকরিয়া আদায় করার কারণে বালি কি চলে গেছে না আছে? তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেয়? সবাই মিলে বলেন, নিয়ামত কি করে দেয়? বাড়িয়ে দেয়। এই জন্য সকল ক্ষেত্রে, সুখে দুঃখে, বিপদে মুসিবতে, আহারে অনাহারে, সকল জায়গায় শুকরিয়া আদায় করব কার? আপনারাও কি আল্লাহ শুকরিয়া আদায় করতে চান? জবান খুলে সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নেতার নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মাহফিলটার নাম হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। কি মাহফিল? এই মাহফিলের সভাপতি হচ্ছে সম্মানিত চেয়ারম্যান, প্রধান অতিথি সম্মানিত এমপি, বিশেষ অতিথি সম্মানিত উপজেলা চেয়ারম্যান, আর পুলিশ ভাইরা রাস্তায় ডিউটি করতেছে। সব সরকারি দলের নেতারা আমাদের অতিথি, আর আছে পুলিশ। মাহফিলটা ওনারাই দিয়েছে। কথা বলেন ঠিক না ঠিক? এখানে অন্য দলের কোনো সম্পৃক্ততা আছে কিনা আমি জানি না, কিন্তু সব সরকারি দল দিয়ে ঘেরা। তাহলে ওনারা দিয়েছেন কি মাহফিল? তাফসীর মাহফিল। মানে কি তাফসীর মাহফিল? মানে কি? তাফসীর মানে ব্যাখ্যা, আর কোরআন মানে কোরআন থেকে যে মাহফিলে কোরআন থেকে তাফসীর করা হয় সেইটার নাম কি মাহফিল? তাহলে এরা কিন্তু ওয়াজ মাহফিল নয়,
এটা কিন্তু সিরাত মাহফিল নয়, এটা কিন্তু হালকা জিকিরের মাহফিল নয়, এটা কি মাহফিল? এই তাফসীর মাহফিলে আপনাকে দাওয়াত করে নিয়ে আসছে, আমাকেও দাওয়াত করে নিয়ে আসছে। আপনাদের মাইকিং করে, পোস্টারিং করে, মেসেজ দিয়ে, মোবাইল করে বলেছে জিহাদি হুজুর আসবে, আপনারা আসেন তাফসীর মাহফিল শুনবেন। আর আমাকে বলেছে হুজুর তাড়াতাড়ি আসেন, তাফসীর করা লাগবে। তাহলে তাফসীরে আপনারা দাওয়াতি মেহমান, আমিও দাওয়াতি মেহমান। দাওয়াত করেছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, পুলিশ। তাহলে আমরা তাফসীর করব আর আপনারা শুনবেন। যদি মাঝখানে কোনো সমস্যা দেখা যায়, নেতারা বসবে, পুলিশ বসবে, আমরা বোঝাবুঝির তালে না। আচ্ছা, এতে তকবীরের কি হইল? আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আমরা কিসের থেকে কথা বলতে চাই? তাফসীর মানে হলো ব্যাখ্যা, আর কোরআন মানে হলো কোরআন, কোরআনের ব্যাখ্যা। কথা বলেন ঠিক না বে ঠিক? এক। দুই নম্বর, এই তাফসীর মাহফিল দিয়েছে কর্তৃপক্ষ, ওনারাই সামলাচ্ছেন, সবকিছু সামলাবেন। তিন নম্বর, আমি তেলাওয়াত করেছি সূরা আন-নিসার একটি আয়াত। কয়টা আয়াত? এই আয়াত থেকে আমি তাফসীর পেশ করব। যদি কেউ বলেন হুজুর যেহেতু এখন অবস্থা খারাপ, এই আলোচনা এখানে চলবে না, তাহলে ওই নেতাদের বলবো, ওই কর্তৃপক্ষর বলবো, ওই প্রশাসন ভাইদের বলবো, কোরআন থেকে আয়াতটা তুলে দেন। কোরআনে থাকবে। আর ওলি আল্লাহর দেশে, আলেমদের দেশে মনে মনে মসজিদ, 6 লক্ষ মসজিদে আজান হয়, এই দেশে কোরআন বলা যাবে না, এরকম আবদার মেনে নেওয়া হবে না। আর যাই করুন কোরআনে হাত দিবেন না। কোরআন কারোর দলীয় কিতাব নয়, কোরআন এই 18 কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কোরআন নিয়ে যদি কেউ সিলিমিলি খেলে, জনগণ রাজপথে ফেলিয়ে গলায় পা দিয়ে জিহ্বাটা টেনে কুকুরকে দিয়ে খাওয়াবে। 3 নম্বর চলে গেল। 4 নম্বর, আমি ক্ষুদ্র একজন মানুষ, খুব বেশি বড় মানুষ না, আপনাদের দৃষ্টিতে অনেক বড় হুজুর, কিন্তু আমি একজন সাধারণ মানুষ। মাঝে মাঝে বগুড়ায় কিছু লোকের সঙ্গে দেখা হয়, কই হুজুর আপনি জিহাদি হুজুর না? হ্যাঁ। এই অবস্থায় চলতেছেন আপনি, আপনার মনে ভয় ডয় নাই? একদিন পুলিশের সঙ্গে দেখা হলো 7 মাথায়। পুলিশ ভাই বলতেছে আপনি জিহাদি হুজুর না? আমি বলছি হ্যাঁ। তো বলতে আপনারও অনেকেই তো খোঁজে, অথচ আপনি 7 মাথায় ঘুরিয়ে বেড়াচ্ছেন। তাই বলে আপনি খুঁজতেছেন না? তো কাছে না হুজুর আমি আপনার ভক্ত। এবার আমার আলোচনার বিষয় হলো, আমার আলোচনার ভিতরে ভুল হতেই পারে। কথা বলেন ঠিক না ঠিক? আমার সেইতে বড় বড় আলেমগুলো নিচে বসে আছেন, বড় বড় আলেম বক্তা হন নেই, মঞ্চে বসে আছেন। আমার ভুল হতে পারে, যদি আমার ভুল হয় ধরবে আলেমেরা, সাধারণ মানুষ ভুল ধরতে আসবেন না। একজন উঠে যাচ্ছে নেতা, তার একজন বলতে কই যাও? এসেছিলাম একটু তাফসীর শুনতে, কিন্তু তাফসীর হচ্ছে না, এ সব উল্টোপাল্টা হচ্ছে। তো আর একজন বলতেছে তাহলে আপনি যে তাফসীর করেন আমরা শুনি। উনি তখন বলতেছে হুজুর যে কোরআন শরীফ পড়িয়েছে ওকে আমি পড়তে পারি? পড়তে পারেন, আমাদের কি ধরতে পারে? ভুল ধরতে পারে। কথা বলে ঠিক না ঠিক? এমনও লোক আছে সূরা ইখলাস সহি করে পড়তে পারে না, এমনও লোক আছে সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না, ওনারাই আলেমদের ভুল ধরে বেড়াচ্ছে। সুতরাং আমার যে ভুল হবে না কথা আমি বলছি না, কিন্তু ভুল হলে ধরবে কারা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। তাহলে মাহফিলটার নাম কি? তাফসীর, তাফসীরুল কোরআন মাহফিল। আমি এর থেকে সূরা নিসার একটা আয়াত পড়েছি, ওর থেকে তাফসীর হবে। তাফসীর মানে ব্যাখ্যা। এবার বলি, বেগুন গাছ কি চেনেন? বাগুন বলেন আর বেগুন বলেন, চেনেন আপনারা? প্রথম বাগুনির তাফসীরটাই হোক। কিসের তাফসীর দিয়ে শুরু করি? আচ্ছা, বেগুনের তাফসীর কি কোরআনে আছে? নেই। তারপরে বলি শোনেন, আপনি যদি বেগুনের তাফসীর শুনতে চান তাহলে প্রথম বলতে হবে যে বেগুন গাছের বিচি কেন?
কিনে কোথায় বপন করো? মাটির পরে থেকে একটা বীজ বাহির হবে, ওইটা একটু বড় হলে কোথায় নিয়ে রোপণ করতে হবে? মাঠে রোপণ করতে হবে। ওই বীজটা রোপণ করার পরে পরিচর্যা করে 5 থেকে 6 মাস পরে বেগুন গাছে কি আসবে? ফুল আসবে। ফুলির থেকে কিছুদিন পরে একটা বেগুন হবে। ওই বেগুন হয় আপনি নিজে খান, না বাজারে বিক্রি করেন। এরা বলে বেগুনের তাফসীর হচ্ছে। এইবার ওই বেগুন কি ওই প্রকারে খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, আলুর সঙ্গে তরকারি রান্না করে খাওয়া যায়, মাছের সঙ্গে খাওয়া যায়। বেগুন বেশি খাইলে চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। বেগুন বেশি খাইলে পায়খানায় বেশি যাওয়ার সম্ভাবনা আছে। এই বেগুন ইলিশ মাছের সঙ্গে রান্না করলেই ভালোই খাওয়া যায়। 2 থেকে 12 থেকে 14 মাস পরে বেগুন গাছটা মারা যায়। বেগুন গাছ উঠাই ফেলে শুকনা করে গৃহিণীরা চুলায় পোড়ায় দেয়। বেগুন গাছের দানা পোতা থেকে পোড়ানো পর্যন্ত এই যে ব্যাখ্যাটা করলাম, ওটাই হলো বেগুনের ব্যাখ্যা, ওটাই হলো বেগুনের তাফসীর। ঠিক তদ্রূপ একটা আয়াত আমি নিয়েছি। এই আয়াতটা কিভাবে নাজিল হলো, কখন নাজিল হলো, এ কোন সূরার ভিতরে আছে, এই আয়াতটার নাজিলের প্রেক্ষাপট, এই আয়াতটার ব্যাখ্যা, এই আয়াতটার শিক্ষা, এই আয়াত থেকে জাতি কি উপকৃত হলো, এই আয়াত নাসেখ হইছে কিনা, মানসুখ হইছে কিনা, এই আয়াতের ভিতর থেকে এই জাতির উদ্দেশ্যে কি বক্তব্য দিলাম, এর সমন্বয় সব এক জায়গায় করার নাম হলো আয়াতের তাফসীর। কথা কি বুঝাতে পেরেছি? কথা কি বুঝাতে পেরেছি? তাহলে এবার আমি সূরা নিসার একটা আয়াতের তাফসীর শুরু করব। আপনারা কতক্ষণ থাকবেন? এ ভাই আপনারা সারা রাত করেন, সারা রাত কেউ থাকবে না, মাইকলাও থাকবে না। আমি যদি সারা রাত অস করি, মাইকলা আমার ফেলাই রেখে ওই বারান্দায় ঘুমিয়ে থাকবে। সারা রাত অস করার সুযোগ নেই। আমি অস করব জাস্ট 12টা পর্যন্ত। 12টা পর্যন্তই ওয়াজ করে শেষ হবে। এই 12টা পর্যন্ত আপনাদের থাকতে হবে। থাকতে রাজি আছেন কারা কারা? সবাই মিলে হাত তুলে আল্লাহরে দেখা। জোরে তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। কারে হাত উঁচু করে দেখালাম? এমপি সাহেব কই ভাই? এমপি সাহেব আসবে না? আচ্ছা বন্ধুগণ, তাহলে এবার আসুন আমরা কিসের ভিতরে ঢুকে পড়ি। ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, চুপচাপ বসে বসে শোনো। তাহলে আল্লাহর নির্দেশ পালন করা ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? এই মুসলমান কথা বলেন, আল্লাহর নির্দেশ পালন করা ওয়াজিব, সুন্নাত না মুস্তাহাব? মাগরিবের নামাজ পড়া কার নির্দেশ? এই নির্দেশকে কি বলা হয়? ফরজ বলা হয় আরবিতে। আল্লাহ বললেন যখন কোরআন পড়া হবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে কোরআন চুপচাপ বসে বসে শুনতে হবে, এটা যদি আল্লাহর নির্দেশ হয় তাহলে নিশ্চয়ই এটা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমি কোরআন পড়তেছি, আপনারা যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, আল্লাহর একটা ফরজ হুকুম আপনারা অমান্য করতেছেন। আর ফরজ হুকুম অমান্য করলে নিঃসন্দেহ সওয়াব হয়। কি হয়? জোরে বলেন কি হয়? তাহলে কোরআন শুনতে এসে আপনারা গুনাহগার হচ্ছেন কেন? কোরআন বসে বসে শুনতে পারে আল্লাহর নির্দেশ। যদি মনে করেন হুজুর জায়গা নেই, জায়গায় বসে আছে, এখনো জায়গায় পড়ে আছে, আমি ফাঁকা জায়গা দেখতেছি, এরপরেও যদি আপনি না বোঝেন, নবী এসেও আপনাদের বুঝতে পারবে বলে আমার মনে হয় না। কারণ নবী আবু জেহেলের, আবু লাহাবের বুঝাতে পারেনি। ওই জাতের চামচা কিছু আছে, যত বড় ওয়াজ করি না কেন ওদের হৃদয়ে ঢোকে না। এরপরেও আল্লাহর বান্দা বোঝে না। বুঝতেই হবে, জায়গায় পড়ে গেছে, বোঝাই লাগবেই। আবার কেউ চলে যাইয়েন না ভাই, জায়গা আছে হয়তো বলতেছি, ওনারা যদি না দেখে আমি তো চশমা লাগাইতে পারবো না। আবার চলে যাইয়েন না ভাই, চৌকিদার ভাইরা, পুলিশ ভাইরা হুকুম জারি করে না, যদি না দাঁড়ায়, না বসে দাঁড়াই থাকতো, চলিয়ে না যায়। কারণ চলে গেলে অশুনবো কার? তাহলে চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন কে? আমাদের কি রহমতের দরকার আছে?